আমরা যারা গ্রামে থাকি বা গ্রামীণ এলাকাকে চিনি, তারা সবাই জানি যে গ্রামের যে কোনো উন্নয়নমূলক কাজ, সেটা রাস্তার আলো হোক কিংবা নতুন রাস্তা তৈরি বা 100 দিনের মতো কাজের টাকা, সব কিছুর মূল কেন্দ্রে হলো আমাদের এই গ্রাম পঞ্চায়েত। কিন্তু আপনি কি জানেন, সম্প্রতি আমাদের পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত আইনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। 2026 সালের নতুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বিল বা পঞ্চায়েত সংশোধনী বিল নিয়ে এখন চারিদিকে একটা তুমুল চর্চা শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায়, কোনো জটিল আইনি শব্দ ছাড়াই বুঝবো এই পঞ্চায়েত আইন আসলে কি, দ্বিতীয়ত এটা কেন এত দরকার, 3 নম্বর পয়েন্ট, পুরনো আইনের সঙ্গে এই যে নতুন আইন আসছে তার তফাৎ কোথায়, আর সব থেকে বড় কথা হলো এই নতুন সংশোধনীতে ঠিক কী কী রয়েছে, এটা কাদের সুবিধা করে দেবে আর কাদের জন্য মূল সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। সর্বপ্রথম আসি, পঞ্চায়েত আইন কি এবং এটা কেন দরকার। সহজ কথায়, ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনো একটা গ্রামের যে উন্নয়নমূলক কাজ, সেটা কিন্তু গ্রামের মানুষের হাতেই তার ক্ষমতা দেওয়া হয়েছিল, যাকে আমরা সাধারণভাবে বলে থাকি লোকাল সেলফ গভর্নমেন্ট। আর পশ্চিমবঙ্গে এটি পরিচালিত হতো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 আইন অনুযায়ী। এবার দ্বিতীয় প্রশ্ন, এটি কেন এত দরকার। না, প্রথমত নিচু স্তরের যে উন্নয়ন বা গ্রাম স্তরের যে উন্নয়ন, সাধারণত দিল্লির সরকার বা কলকাতার রাজ্য সরকার সরাসরি আপনার পাড়ায় এসে বা পাড়ার অলিগলিতে এসে দেখবে না যে আপনার কি সমস্যা, কোথায় ড্রেন দরকার, কোথায় আলো বসাতে হবে, তারা কিন্তু দেখবে না। এটা দেখবে কারা, না আপনার যে স্থানীয় পঞ্চায়েত, তারা এটাকে দেখবে, কারণ তারা এটা সম্বন্ধে ভালো জানে সেই এলাকাটা সম্বন্ধে। এবার কি আসছি, না তহবিল বা ফান্ডের ব্যবহার। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার থেকে গ্রামের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা আসে, তা কিভাবে খরচ হবে তার আইনি অধিকার দেয় এই পঞ্চায়েত আইনের মাধ্যমে। বোঝা গেল ব্যাপারটা। 3 নম্বর পয়েন্ট কি, কর্মসংস্থান। গ্রামীণ কর্মসংস্থান, যেমন 100 দিনের কাজ ছিল আগে, সেটার এখন নতুন নাম হয়েছে কি, ভিভিজি রামজি, অর্থাৎ যার কাজের দিন সংখ্যাটাও বেড়ে হয়েছে 125 দিন। তার বাস্তবায়ন কিন্তু এই আইনের মাধ্যমেই হবে। এই যে নতুন বিল আসছে সেই আইনের মাধ্যমেই করা হবে। ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। তো এবার পয়েন্ট হচ্ছে কি, পুরনো আইন এবং যেই নতুন আইন আসছে তার মধ্যে পার্থক্যটা কি রয়েছে। অর্থাৎ 1973 সালের আনা যে সংশোধনী আইন, তার সঙ্গে 2026 সালে যে আইন পেশ করা হবে অর্থাৎ সংশোধন করা হবে, সেই দুটো আইনের মধ্যে কোথায় কি পার্থক্য রয়েছে। প্রথমত আর্থিক ক্ষমতা। পুরনো আইনে কি ছিল, না নির্বাচিত পঞ্চায়েত প্রধান বা সদস্যদের হাতেই চূড়ান্ত আর্থিক ক্ষমতা অর্থাৎ চেকে সই করার অধিকার থাকতো। কিন্তু নতুন যে 2026 সালে নতুন সংশোধনী বিল আসছে, তাতে কি করা হচ্ছে, না প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা তা সম্পূর্ণ কেড়ে নেওয়া হচ্ছে এবং সরকারি যারা এক্সিকিউটিভ অফিসার রয়েছে তাদের হাতে এই পুরো ক্ষমতা দেওয়া হচ্ছে। ফলে এতে কাদের সুবিধা কাদের অসুবিধা সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দ্বিতীয়ত, কাজের গতি এবং সই। পুরনো আইনে কি ছিল, না প্রধান বা জনপ্রতিনিধি অনুপস্থিত থাকলে বা অফিসে না এলে সমস্ত ফান্ড বা প্রজেক্টের টাকা কিন্তু আটকে যেত। আর নতুন বিলে কি করা হচ্ছে, না প্রধানের সই না করলেও বা তার অনুপস্থিতিতেও সরকারি তহবিল বা ফান্ডের টাকার কাজ সচল রাখতে সরকারি এক্সিকিউটিভদের হাতে তার ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। মেনলি প্রধানের হাত থেকে ক্ষমতাটা কার হাতে যাচ্ছে, এক্সিকিউটিভ অফিসারদের হাতে। 3 নম্বর কি, দুর্নীতি। প্রধানদের আর্থিক সিদ্ধান্তের ওপর সরাসরি কোনো কড়া প্রশাসনিক নজরদারি ছিল না, যার ফলে অনেক সময় দুর্নীতির অভিযোগ উঠত, যা কিন্তু আমরা অলরেডি দেখেও আসছিলাম। আর নতুন আইনে কি করা হচ্ছে, না সরাসরি সরকারি আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ থাকবে, ফলে কোনো গরমিলের দায় সরাসরি প্রশাসনের উপরেই গিয়েই পড়বে। নতুন সংশোধনীতে ঠিক কি কি আছে, এতে কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপবাবুর ঘোষণা অনুযায়ী এই বিলের মূল লক্ষ্য হলো পঞ্চায়েত স্তরের কাজের স্বচ্ছতা আনা এবং আর্থিক দুর্নীতি বন্ধ করা। কিন্তু একটা কয়েনের যেমন দুটো পিঠ থাকে, ঠিক তেমনই এটারও ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এতে কাদের সুবিধা এবং কাদের অসুবিধা
তা আমি এই বক্তব্যটা রাখার পরই আপনারা বুঝতে পারবেন। তো আসলে প্রথমে জানি যে কাদের সুবিধা হবে। আমরা যারা সাধারণ গ্রামবাসী বা দিনমজুর, তাদের কিন্তু সব থেকে বড় সুবিধা হবে। আপনাদের গ্রামে অনেক সময় রাজনৈতিক পালাবদল বা পঞ্চায়েত প্রধানের অনুপস্থিত কারণে যে গ্রামীণ উন্নয়নমূলক কাজ তা কিন্তু থমকে থাকে। বিশেষ করে যে নতুন ভিভিজি রামজি অর্থাৎ 125 দিনের গ্রামীণ কর্মসংস্থান মিশন, এই প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে মজুরির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার নিয়ম থাকে। যদি প্রধানরা চেকে বা ফাইলে সই না করে, তবে সাধারণ গরিব মানুষের টাকা আটকে যায়। নতুন বিলে সরকারি আধিকারিকদের ওপর ক্ষমতা দেওয়ায় প্রধান অফিসে না এলেও সাধারণ মানুষের টাকা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয়ত, প্রশাসনিক স্বচ্ছতা এবং কেন্দ্রীয় ফান্ড রিলিজ। আপনারা সকলেই জানেন, অতীতে দুর্নীতির অজুহাতে কেন্দ্রীয় সরকারের বহু ফান্ড কিন্তু অলরেডি আটকে ছিল। যেহেতু এখন সরাসরি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে সেই সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, ফলে এরাই সমস্ত কিছু দেখভাল করবেন, তাই আর্থিক গরমিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এতে কেন্দ্র সরকারের থেকে গ্রামীণ উন্নয়ন ফান্ড পেতেও সুবিধা হবে। এবার আসি কাদের সমস্যা হবে। এই বিলের ফলে পঞ্চায়েত প্রধানরা কার্যত কি ঠুটো জগন্নাথ বা ক্ষমতাহীন হয়ে পড়বেন। তারা জনগণের ভোটে জিতেও নিজের ইচ্ছা মতো বা জনগণের দাবি অনুযায়ী যে কোনো ফান্ডের টাকা আর রিলিজ করতে পারবেন না। 2 নম্বর কি আমলাতান্ত্রিক জটিলতা। পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি হলো গণতন্ত্র, অর্থাৎ সাধারণ মানুষ যাকে ভোট দেবে সে সিদ্ধান্ত নেবে। কিন্তু আর্থিক ক্ষমতা যেহেতু সরকারি আমলা বা অফিসারদের হাতে চলে গেলে সাধারণ মানুষের আবার ছোটোখাটো কাজের জন্য বা ফাইলের অনুমোদনের জন্য সরকারি বাবুদের দৌড়ে দৌড়ে ঘুরতে হবে। এতে স্থানীয় মানুষের গণতান্ত্রিক ক্ষমতা কিছুটা খর্ব হবে বলে মনে করছেন কিছু বিশেষজ্ঞরা। তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো? একদিকে যেমন এই বিলের মাধ্যমে পঞ্চায়েত স্তরের আর্থিক দুর্নীতি লাগাম ছাড়া হওয়া থেকে বাঁচবে এবং গ্রামের সাধারণ দিনমজুরদের টাকা বা প্রজেক্টের টাকা সময় মতো ক্লিয়ার হবে, অন্যদিকে কিন্তু পঞ্চায়েতের স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং নির্বাচিত জনপ্রতিনিধির ওপর একটা বড় ধাক্কা লাগবে। আইনটা পাস হয়ে পুরোপুরি কার্যকর হলে সাধারণ গ্রামীণ মানুষের জীবনে এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, পঞ্চায়েত প্রধানের হাত থেকে এই আর্থিক ক্ষমতা কেড়ে নিলে সরকারি অফিসারদের হাতে এই ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে? এতে কি গ্রামের দুর্নীতি কমবে নাকি আমলাতন্ত্রের দাপট বাড়বে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই আইন সম্পর্কে জানতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।